এই সাফা মারওয়াতে বসে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে যেসব ছেলেরা এই যে সাফা মারওয়া যেখানে দৌড়াই স্লো মোশন ভিডিও বানায় এবং পিছনে ব্যাকগ্রাউন্ডে নিশিসে আল্লাহ মেশিসে এরকম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে যারা ভিডিও বানায় টিকটকে ছাড়ে, এইসব ভিডিওতে আল্লাহর ওয়াস্তে একটা লাইকও দিবেন না। এরা আল্লাহর সাথে ভণ্ডামি করতে আসে। কারণ এরা যখন বাসা থেকে বের হয়, এদের ইন্টেনশন, এদের চিন্তাধারা থাকে মানে কাবার সত্তর কয়টা ভিডিও বানাবে, সাফা মারওয়াতে এসে কোন জায়গায় এসে স্লো মোশন ভিডিও বানাবে, এদের চিন্তাধারা থাকে এইটাই। তার মানে এরা ভণ্ডামি করতে আসে। যদি সে ইবাদত করতে আসতো তাহলে কাবার সত্তর পুরা ইবাদত, এটা পুরোটা ইবাদত। সাফা মারওয়াতে দৌড়ানো, এই যে গ্রিন লাইটের নিচে দৌড়ানো, এগুলো সব ধরা হচ্ছে ইবাদত। সেই ইবাদতের মাঝখানে স্লো মোশন এভাবে ক্যামেরাটা এভাবে ধইরা স্লো মোশন ভিডিও বানানোর যে ইন্টেনশন, যে চিন্তাধারা ওর থাকে, তার মানে সে আল্লাহর সাথে ভণ্ডামি করতে এখানে আসে। তো বরং সে এইসব ভণ্ডদেরকে ভিডিও দেখলে আপনারা লাইক দিবেন না। কেননা এইসব দেখা দেখিতে একজনের দেখা আরেকজনের ভিডিও বানায়। কেন একটা ভিডিও একজন ছাড়ছে, দেখছে 20,000 30,000 লাইক আসছে, আরেকজন চিন্তা করতেছে ও কালকে তো আমি উমরা করতে যাবো, আমিও এরকম গ্রিন লাইটের নিচে ওই দূরাই এমনি স্লো মোশন ভিডিও বানাবো। এদের ইন্টেনশন থাকে এটা। তার মানে এরা ভণ্ডামি করতে আসে। আর এই ভণ্ডদেরকে দেখলে আপনারা লাইক দিবেন না। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই তাহলে আপনি যে ভিডিও বানাইছেন, ভাই আমি উমরা শেষ করছি আল্লাহর রহমতে, সাফা মারওয়া শেষ, সবকিছু শেষ, জাস্ট দাঁড়িয়ে এটা আমি আমার মতামত জানাইলাম। এখন আপনি আমার কথার সাথে একমত কিনা, আমি কি ভালো বললাম নাকি খারাপ বললাম, আপনি আমার মতামত এখানে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।